$200 মিলিয়ন মার্কিন ড্রোন মুহূর্তের মধ্যে ধ্বংস। অন্যদিকে মাত্র 10 মিনিটে ইসরায়েলের উত্তরাঞ্চলে 40টিরও বেশি রকেট। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক হিসাব নিকাশ কি তবে চিরতরে বদলে যাচ্ছে? একদিকে পারস্য উপসাগরের বুকে আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন MQ-4C ট্রাইটনের পতন, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর ভয়াবহ রকেট বৃষ্টি। পশ্চিমা সামরিক আধিপত্য আজ চরম চ্যালেঞ্জের মুখে। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে হারাচ্ছে। ইসরায়েলের অভেদ্য নিরাপত্তা বলয় কি সত্যিই ঝুঁকির মুখে? চলুন এই ঘটনাগুলোর একেবারে গভীরে প্রবেশ করে নতুন বিশ্ব ব্যবস্থার পেছনের সত্য উন্মোচন করি। শুরুতেই আমাদের দৃষ্টি দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দিকে। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নিয়ন্ত্রক বা চেক পয়েন্ট হলো এই প্রণালী। প্রতিদিন বিশ্ব বাজারে ব্যবহৃত সামুদ্রিক তেলের প্রায় 20 থেকে 30% এই হরমুজ প্রণালী হয়ে যাতায়াত করে। সুতরাং এই জলপথের নিয়ন্ত্রণ যার হাতে, বৈশ্বিক অর্থনীতি অনেকটাই তার হাতে। দীর্ঘদিন ধরে আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা এই প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার চেষ্টা করে আসছে। অন্যদিকে ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে পারস্য উপসাগর তাদের নিজস্ব আঙিনা। এই দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার রূপ নিয়েছে এক ভয়াবহ সামরিক সংঘাতে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হরমুজ প্রণালীর আকাশে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় আমেরিকার নৌবাহিনীর অত্যন্ত গর্বের অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন MQ-4C ট্রাইটন। এই ড্রোনটি কোনো সাধারণ চালকবিহীন বিমান নয়। এটি বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল, শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত একটি ড্রোন। নিজে সরাসরি যুদ্ধ না করলেও নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে এটি। বিখ্যাত মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান নরথরপ গ্রুপম্যান নির্মিত এই ড্রোনটি সামুদ্রিক নজরদারির এক বিস্ময়কর আবিষ্কার। এর প্রযুক্তিগত সক্ষমতা যে কোনো সামরিক বিশ্লেষককে চমকে দেবে। এটি একটানা 24 ঘন্টার বেশি সময় আকাশে উঠতে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডার বা এইসা রাডার ব্যবস্থা। এই রাডার এতটাই শক্তিশালী যে এটি মেঘ বা বৈরী আবহাওয়া ভেদ করেও শত্রুর ছোট থেকে ছোট নৌযান বা সাবমেরিন গতিবিধি শনাক্ত করতে পারে। এর পাশাপাশি এতে রয়েছে উচ্চ ক্ষমতার অপটিক্যাল সেন্সর এবং সিগন্যাল গোয়েন্দা ব্যবস্থা, যা শত্রুর রেডিও বা যোগাযোগ মাধ্যম আড়ি পেতে শুনতে সক্ষম। অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে মার্কিন নৌবাহিনীর হাতে বর্তমানে মাত্র 20টির মতো ট্রাইটন সক্রিয় রয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই $20 মিলিয়ন মূল্যের ড্রোনটি আকাশেই মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গত 9 এপ্রিল ড্রোনটি হরমুজ প্রণালীতে প্রায় 3 ঘন্টা নজরদারি চালানোর পর ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে হঠাৎ জরুরি সংকেত পাঠায়। এরপর প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। 50,000 ফুট উচ্চতায় ওরা কোনো ড্রোনকে ভূপাতিত করা চারটিখানি কথা নয়। এটি প্রমাণ করে যে ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল প্রযুক্তি অভাবনীয় উন্নতি সাধন করেছে। যদিও যুক্তরাষ্ট্র প্রশাসন প্রথম দিকে একে একটি যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি ইরানের ভয়াবহ মিসাইল হামলায় শক্তিশালী এই ড্রোন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2800 কোটি টাকা মূল্যের এই ড্রোনের ধ্বংস শুধু আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের উপর এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2019 সালেও ইরানের একটি মার্কিন RQ-4 গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল। কিন্তু এবারের ট্রাইটন ড্রোন ধ্বংসের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক চরম অস্বস্তি ও দিশেহারা পরিস্থিতি সৃষ্টি করেছে। পেন্টাগনের অতি গোপনীয় এই সামরিক প্রযুক্তির এমন পতন ট্রাম্পের গর্বের জায়গাটিতে বড় আঘাত এনেছে। ট্রাম্প প্রশাসনের জন্য এই ড্রোন হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা কৌশলের চরম ব্যর্থতা। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডের একদিকে যখন আমেরিকার এই করুণ দশা, ঠিক তখনই অন্যদিকে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও এক ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। উত্তর ইসরায়েল তথা ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার অংশ হিসেবে ইসরায়েলে মাত্র 10 মিনিটে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। উত্তর ইসরায়েল এবং আল জলিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে এই ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আঘাত হানে। একাধিক ইসরায়েলি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি
চ্যানেল 12 জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর ও আশপাশের অঞ্চলে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, ভোরে প্রতিরোধ যোদ্ধারা নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে দখলদার ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এই সময় সেসব অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে থাকেন। ইসরায়েল সবসময় তাদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে গর্ব করে থাকে। এই আয়রন ডোমকে পশ্চিমা বিশ্ব অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম মনে করে, কিন্তু হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টির সামনে সেই গর্বিত আয়রন ডোমও অনেকটাই দিশেহারা হয়ে পড়ে। সামরিক পরিভাষায় হিজবুল্লাহর এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। আয়রন ডোমের একটি নির্দিষ্ট রাডার সিস্টেম এবং লঞ্চার একসঙ্গে নির্দিষ্ট কিছু রকেটই ধ্বংস করতে পারে। যখন খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একসঙ্গে ডজন ডজন রকেট বা ড্রোন নিক্ষেপ করা হয়, তখন সিস্টেমটি ওভারলোড হয়ে যায়। বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডারগুলো তখন বিভ্রান্ত হয়ে পড়ে। হিজবুল্লাহ ঠিক এই কৌশলটি অত্যন্ত সফলভাবে কাজে লাগিয়েছে। এই হামলার কারণ খুঁজতে গেলে আমাদের দেখতে হবে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনগুলোর দিকে। গত কয়েক মাস ধরে ইসরায়েল দক্ষিণ লেবানন এবং সিরিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই রকেট হামলা ছিল মূলত সেই আগ্রাসনেরই একটি সরাসরি প্রতিশোধ। হিজবুল্লাহ প্রমাণ করেছে যে তাদের কাছে এখন এমন বিপুল পরিমাণ রকেট ও মিসাইল মজুদ আছে যা দিয়ে তারা চাইলেই যে কোনো মুহূর্তে ইসরায়েলের উত্তরাঞ্চলকে অচল করে দিতে পারে। এই পুরো ব্যাপারটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইরান, সিরিয়া, হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের নিয়ে গড়ে ওঠা প্রতিরোধ এখন একটি সমন্বিত রণকৌশল নিয়ে এগোচ্ছে। এই বহুমুখী চাপ আমেরিকা এবং ইসরায়েলের সামরিক শক্তিকে বিভিন্ন ফ্রন্টে বিভক্ত করে ফেলছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে প্রচলিত ব্যয়বহুল সামরিক সরঞ্জামের যুগ হয়তো শেষ হয়ে আসছে। আমেরিকার $200 মিলিয়ন একটি ড্রোন যে দেশের সামরিক বাহিনী নামিয়ে আনতে পারে, সে দেশের সাথে প্রথাগত যুদ্ধে জড়ানোর আগে আমেরিকাকে 10 বার ভাবতে হবে। এখন সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর প্রযুক্তি দিয়েই পরাশক্তিগুলোকে ঘায়েল করা সম্ভব। ট্রাইটন ড্রোনের পতন এবং আয়রন ডোমের ব্যর্থতা প্রমাণ করে যে পশ্চিমা আধিপত্যবাদদের দিন হয়তো সত্যিই ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর বিনা প্রতিবাদে বিদেশি আগ্রাসন মেনে নিতে রাজি নয়। বিশ্ববাসী এখন এক অজানা আশঙ্কায় প্রহর গুনছে। এই ছোট ছোট সংঘাতগুলো কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো সর্বাত্মক মহাযুদ্ধের জন্ম দেবে? মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, কিন্তু ছোট ছোট ঘটনাগুলো যদি আরো বাড়তে থাকে তাহলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়বে। বৈশ্বিক শক্তির ভারসাম্য ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। নতুন বিশ্ব ব্যবস্থায় প্রযুক্তি, কৌশল ও আঞ্চলিক প্রতিরোধের সমন্বয়ই মূল নির্ধারক হয়ে উঠছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? পশ্চিমা সামরিক আধিপত্য কি সত্যি পতনের মুখে, নাকি বিশ্ব এক নতুন মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ সমীকরণগুলো সবাইকে জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক সামরিক সংঘাত, সমরাষ্ট্র এবং ভূ রাজনীতির এমন আরও বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের নির্ভুল সংবাদ পরিবেশনে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।